আপনি তো একবার জিরো থেকে শুরু করছেন আমাদের এখানে, তাই না? জি ব্যাচ জি থেকে না? জি জি, ব্যাচ যাক, শেষ আলহামদুলিল্লাহ। হওয়ার পর থেকেই শুরু করছি আলহামদুলিল্লাহ। তখন ফাইবারে খুব ভালো রেসপন্স পাইছি, কিন্তু গত 4 মাস ধরে আর ফাইবারে কোনো কাজ পাচ্ছি না, আপওয়ার্ক দিয়ে আছি আর কি। তো এখন আপওয়ার্কে দুইটা এজেন্সিতে আছি, হুম। 2 মাস ধরে আর কি, গত 2 মাস। আচ্ছা, আপনার একটা ইয়াটা হচ্ছে, বলুন তো দেখি, মানে ফ্রিল্যান্সিং এ আমাদের এখান থেকে কি কি শিখলেন, কিভাবে কি স্টার্ট করলেন একটু বলেন, যারা আছে মানে শুনি। আমার আগে তো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ছিলাম, কিন্তু ওইটা স্টপ করার পরে মানে যা কিছু শিখলাম তো আপনাদের এখান থেকেই শিখলাম। ওয়েব অ্যানালাইটিক্স এর A to Z সবকিছুই, এবং ওই আপনার গাইডলাইন মতোই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা প্লাস হচ্ছে অ্যাপ্লাই করা, ধৈর্য ধরে লেগে থাকা। তো আলহামদুলিল্লাহ, আসলে ভাগ্যটা হয়তো বা ফেভার করছে, মানে কোর্স চলাকালীন অবস্থাতেই আমাদের কিন্তু ওই সাপোর্ট চলাকালীন অবস্থাতেই কাজ পাওয়া শুরু হয়েছে। তো ফাইবারের তখন কুকি কলসেন্ট মাত্র শুরু হয়েছিল, ওই কারণে ওইটাতে খুব ভালো রেসপন্স পাইছি, 10টা অর্ডার কমপ্লিট করছিলাম। এরপরে হচ্ছে আপওয়ার্কেও হচ্ছে অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে একটা জবে, প্রথম যে জবটাতে অ্যাপ্লাই করছি সেটাতেই জবটা পেয়ে গেছিলাম। মাশাআল্লাহ। এরপর যে, হ্যাঁ, ওইখান থেকে যে ইয়াটা পাইছি ওইটা দিয়ে আবার টোটালটাই কানেক্ট কিনছি, কিনেও আবার অ্যাপ্লাই করে মোটামুটি ভালো কয়েকটা পাইছি। পরে এভাবে আর কি অ্যাপ্লাই করতে হয়। তো মধ্যে দিয়ে আরেকটা জব পাইছিলাম, ওনার কুকি কলসেন্ট ব্যানারের জন্যই আসছিল, তো এটা সেট আপ করে দেওয়ার পরে ওনার জিএফওর, ওনার কোনো জিএফওর এর জন্য কোনো ট্র্যাকিং ছিল না, তো ওনাকে বললাম। তো উনি আবার রিপোর্টিংটাও বললাম, তো সবকিছু মিলে ওনার $500 অর্ডার দিছিল, মানে আপওয়ার্কে আর কি। তো মাইলস্টোনে 250 250 করে $500 দিয়ে পেমেন্ট দিছে। এরপরে এইভাবে আবার টুকটাক মাশাআল্লাহ। 100 150 আপনার কি ডলার টপ রেটেড দেওয়া। হয়েছেন না? এখনো হন নাই? না, টপ রেটের এখনো হই নাই, 97% দেওয়া, এমনি 2K প্লাস আর্নিং হয়েছে আর কি। তাহলে তো হয়ে যাওয়ার কথা, 1K তো টপ রেটেড হয়ে যায়। হ্যাঁ, ওই যে 100% মানে 3% কোনো গ্যাপ আছে, কারণ প্রথম না, যে নাইনটি জবটা। 90%, 90% জব সাকসেসফুল থাকলেই তো হয়ে যায়। ও, তাহলে যাই না, আমি ভাবছি জব স্কোর হয়তো 100% হইতে হবে। না না, আর 90% হলে হয় হয়তো, বা আর কোনো ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, রেটেড, ওই রেটেড ক্লায়েন্ট হলে ভালো আর কি, রিলেশনটা। রেটেড হলে ক্লায়েন্টদের একটা ভালো ভিউজ ইয়া থাকে। জি জি, ওই ক্লায়েন্ট রিলেশনটা এখনো ওই র্যাঙ্কিং পাই নাই আর কি, ওইটা যদি মানে 3 মান্থ পাইলে হয়তো বা ওরা ইয়ে হবে, এখনো 2 মাস পুরোপুরি শেষ হয় নাই। বুঝতে পারছি। তো এই জন্য আসলে আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বপ্রথম, হ্যাঁ। হ্যাঁ, জি নিজের যত ক্ষুধা থাকবে, আমি নাসিন আপু, অনেক আমি যতটুকু শুনতেছিলাম আপনি চাই, মানে আল্লাহর কাছে অনেক চাইতেছিলেন, তাই না? একটা জব হোক, চাকরি পান বা কাজ শুরু করেন। তো এই জি জন্য জি, এটা আমি গত 5 বছর ধরেই চেয়ে আসতেছিলাম, কিন্তু ওই আমার প্রফেশনটা পারফেক্টলি হয় নাই আর কি, মানে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু ওইটাতে প্রচুর লার্নিং, যে ফ্যামিলি সব সামলাই, ওই ওই লার্নিং এর জন্য ওইভাবে এত সময় দিতে পারতেছিলাম না। 2 বছর চেষ্টা করছি, প্রায় কয়েকটা কোম্পানিতে ইন্টার্নশিপও করছি, আমেরিকার একটা কোম্পানিতে। সর্বশেষ হচ্ছে আমেরিকার একটা কোম্পানিতে 100% স্কলারশিপ পর্যন্ত নিছি। ওরা আমাকে প্রোগ্রামিং শিখাইয়া এবং ওইখানের কোম্পানিতে জব পাওয়ার পর থেকে হচ্ছে 15% করে আমার স্যালারি থেকে কাটবে, ওরকম একটা ইয়া। তো এগ্রিমেন্ট যখন পাঠাইছে, তারপর ওইটাতে আর সিগনেচার করে হচ্ছে জয়েন করি নাই, কারণ হচ্ছে ওই যে সময় দিতে হবে প্রতিদিন 10 ঘন্টা, এবং হুম। ইলেকট্রিসিটি অ্যান্ড সিউরিটি দিতে হবে। তো আমি তো তখন আবার ডেস্কটপ কিনছি, ল্যাপটপ নাই, তো কারেন্ট চলে গেলে আবার গ্রামের বাড়ি, ওই সবকিছু চিন্তা করে আর জয়েন করিনি তখন, মানে সুইচ করার চিন্তা করলাম আর কি। তো তো এই প্রফেশনে এসে হচ্ছে ওই যে শামীম হোসেনের কোর্স কিনলাম, কিন্তু অ্যাড গুলা দেখে যখন লাস্টের দিকে দেখলাম ট্র্যাকিং, মানে ওয়েব অ্যানালাইটিক্স আমার কাছে সহজ মনে হলো, কিন্তু উনি একদম বেসিক দেখাইছে, ওইটা দিয়ে প্রফেশনালি সম্ভব না। তখন এই বাপ্পির সাথে আপনার যে ভিডিও দেখলাম তার মাধ্যমে আপনাকে চিনছি আর কি। তারপর হচ্ছে ইউটিউবে আপনার ভিডিও দেখতাম, কিন্তু অনেক কঠিন মনে হইতো যে এত অ্যাডভান্স। তো আলহামদুলিল্লাহ পরে আপনার কোর্স কিনাতে তো আমার উপকার হয়েছে আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। ভালো শিখাচ্ছে, যার কথা বলতেছেন সেও অনেক ভালো শেখায়, তার স্টুডেন্টরাও অনেক ভালো করতেছে বাংলাদেশে। তো জি যে জি যে যার লেসন বুঝে আর কি, হ্যাঁ, অনেকে আছে এই, কারণ একজনের লেসন বুঝে ভালোভাবে, অনেকে একজনের সে ভালোভাবে বুঝতে পারে না।
এটা সাইকোলজির উপর ডিপেন্ড করে আর কি হবার। আমি তো রেকর্ডেড কোর্স কিনছিলাম তো এই কারণে আর কি, আর যাও। অনেক আগে হয়তো বা এখন আরো অ্যাডভান্স, মানে অ্যাড হ্যাঁ, গুলোই আমার ভালো। আমার আমি ট্র্যাক আচ্ছা আমার যেটা আর কি মানে যারা দেখেন ওনার কিন্তু টোটাল এটা কিন্তু একটা 5 বছরের একটা হিস্ট্রি কিন্তু। উনি আগে থেকে ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, আল্লাহ তাআলার কাছে চাইতেছে, চেষ্টা করতেছে এন্ড অফ দ্য ডে সে কিন্তু আর্নিং শুরু হয়েছে কিন্তু। তো আপনার নেশাও যদি হয়ে থাকে, আপনার তাও এম এমন যদি একটা মুহূর্তে শুরু হয়েছে, মানে এই মুহূর্তে যদি শুরু না হয়তো তাহলে হয়তো বা সবকিছুই ওলট পালট হয়ে যেত। কারণ আমার মেয়ে এসএসসি পাশ করছে, এখন সে হচ্ছে গ্রামে আর ভর্তি হবে না, তাকে শহরে। আর সবচেয়ে বেশি হচ্ছে আমার ছেলের পড়ালেখাটা গ্রামে টোটালি ওর পড়ালেখা হচ্ছিল না। ওর জন্যই আমি মানে খুব একটা টেনশনে ছিলাম 24 ঘন্টায়। একটু চিন্তা করে দেখেন নিজেকে মানে কম্পেয়ার করে, উনি একজন মহিলা মানুষ। আমাদের গ্রাম অঞ্চলে মহিলারা কতটুকু বিজি থাকে ফ্যামিলি কাজে, সেটা আপনারা আপনাদের মা বা বোনদেরকে দেখলেই বুঝতে পারেন। তো একে তো উনি, ওনার ছেলে মেয়ে মোটামুটি বড় বড়, বুঝতেছেন, 5 বছর আগে শুরু করলে তার মানে সারা 6-7 এরকম অবস্থায় ছিল। তো ওই অবস্থাতে একটা ছেলের পিছনে কতটুকু দৌড়াদৌড়ি করা লাগে মায়ের। এছাড়া তো সাংসারিক কাজ আছে, স্বামীকে সময় দেয়া আছে। এর পিছন দিয়ে উনি সময় দিয়ে আলহামদুলিল্লাহ উনি আপওয়ার্কে 2K আর্ন শেষ, এবং ফাইবারে 10-15টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। এছাড়াও হয়তো টুকটাক অর্ডার থাকতে পারে। তো ওনার কিন্তু একটা বিশাল একটা জার্নি পথ। আর আজকে আমি আপনি হয়তো বা অবসর সময় পার করতেছি, হবে না আমার দ্বারা, এই কথা চিন্তা করে। হ্যাঁ, তো এগুলা যদি চিন্তা ভাবনা হয়েই থাকে আমি আর্ন করব, বা আমি ফ্রিল্যান্সিং কিছু একটা করব, তাহলে আপনাকে উইথ প্রপার গাইডলাইন আপনাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এগিয়ে যেতে হবে এবং লেগে থাকতে হবে। ইনশাল্লাহ আশা করি এগুলো যদি ফলো করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার সফলতা আপনাকে ধরা দিবে। যে এছাড়া যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উইথ প্রপার গাইডলাইন। যে উনি যেন আপওয়ার্কের ক্ষেত্রে আমার একটা কথা দুইজনেই বলছে, যারা আপওয়ার্কে কাজ করতেছে শুনেন, দুজনেই বলছে আমাদের কি, আমরা একটা তো আর ধরেন একটা আর্নিং করছি। আমরা যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করি সবাই কিন্তু জিরো মানে খালি পকেটে কিন্তু স্টার্ট করি। ঠিক আছে, বাবার হোটেলে খাই, এই অবস্থাতে আমরা স্টার্ট করি। তো এই অবস্থাতে আমাদের ইনভেস্ট করার মতো টাকা পয়সা কম থাকে, তবুও ইটস লাইক এ বিজনেস। আমি ফ্রিল্যান্সিংকে এভরি টাইম অন অল সব সময় আমি অ্যাজ এ বিজনেস এটাকে চিন্তা করি। কখনো আমি এটাকে, সবাই যদিও চাকরি হিসেবে বলে অনেকে, কিন্তু আমি এটাকে চাকরি হিসেবে দেখি না আমার পার্সপেক্টিভ থেকে। তো এখানে হোয়াই ইটস অ্যাবাউট বিজনেস, সো ইউ হ্যাভ টু ইনভেস্ট। সো ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট ইনভেস্ট ইজ ইউর টাইম। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেট গ্রেট ইনভেস্ট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। সেকেন্ড ওয়ান মনিটারি, আই থিঙ্ক সামওয়াট নট মাচ। সবাই মনিটারি করা লাগে না। যেমন আমারও স্টার্ট ক্ষেত্রে হয়তো ওইভাবে মনিটারি আমার লাগে নাই, বা অনেকেরই লাগে অনেকেরই লাগে না। তো কিন্তু বর্তমানে আপওয়ার্কের একটা অ্যালগোরিদম যা বুঝতেছি, যারা বলতেছে যে আমরা অনেকেই ধরুন $50 আর্ন করলাম, খুশিতে $50 বাড়ি বাইর করে মানে বন্ধুদের নিয়ে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে শেষ। ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এরপরে পরবর্তীতে বিট করার মতো আমার কাছে টাকা নাই। আর টাকা থাকলেও সেটা আমি ডলারে কনভার্ট করা, সেটা কিন্তু আরো অনেকটা মানে কমপ্লেক্স প্রসেস। তো এই জন্য আপওয়ার্কের ক্ষেত্রে যারা কাজ করতে যান, অনলি আমি আপওয়ার্ক নিয়ে কথা বলতেছি, অন্য কিছু নিয়ে আমি কথা বলতেছি না। আপনার প্রথম যে কানেক্ট গুলা আছে, ওই কানেক্ট গুলা দিয়ে ট্রাই করবেন। যখন অ্যাপ্লাই গুলা করবেন, আমরা তো একটা গাইডলাইন দিছি আমাদের পেড কোর্সে, বা আমাদের ফ্রি কোর্সও আপওয়ার্ক নিয়ে ভালো গাইডলাইন আছে। এছাড়াও যারা ভালো করতেছে ফিল্ডে আছে, এদের তো আপনারা চিনেনি, গ্রুপে যখন কমিউনিটিতে আপনারা অ্যাক্টিভ থাকেন, নলেজ আছে, ওদের সাথে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, ওরা রিপ্লাই দিবে না, হয়তো ওরা বিজি থাকবে। রিপ্লাই কারা দেয় না এটা একটু মাথায় রাখবেন, একটা খুব সুন্দর কথা বলে, রিপ্লাই যারা আপনাদের কোশ্চেনে রিপ্লাই দেয় না তাদের কাছেই আপনার দূরে থাকতে হবে। কারণ যারাই আপনার কোশ্চেনে রিপ্লাই দিতেছে না, বুঝতে হবে তারা অবশ্যই ফ্রি ফ্রি নাই, তারা ব্যস্ত আছে তাদের কাজে। আর যারাই ফ্রি নাই, ব্যস্ত আছে, তাদের প্রত্যেকটা, হয়তো সারাদিনে আপনাকে 2 মিনিট সময় দিয়েছে, এই 2 মিনিট সময় যে কাজ করে না সারাদিন রিপ্লাই করে, তার 2 দিনের সমান। এটা আপনাকে বুঝে নিতে হবে। এই জন্য আপনারা ওইভাবে নিজের ইগো ইগো থাকলে এখানে হবে না। ওইভাবে নিজে, অবশ্যই আমি যোগ্য মানুষকে সময় দিচ্ছি, যোগ্য মানুষকে আমি বা যোগ্য মানুষের সময় নেওয়ার চেষ্টা করতেছি, এখানে ক্ষতির কিছু নাই। আবার এন্ড অফ দ্য টাইম আমি তো একটা আউটপুট পাচ্ছি। তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা, আমি বলবো যে প্রত্যেকটা মানুষের ইউনিক একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে চিন্তা ভাবনা করার। ঠিক আছে, নাসরিন আপু, উনি হয়তো আমার স্টুডেন্ট, কিন্তু হয়তো বা ওনার কাছে এমন কোনো টেকনিক উনি ফলো করছে যেটা হয়তো আমার আইডিয়াতে ছিল না।
কারণ প্রত্যেকটা মানুষই ইউনিক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইউনিক করে তৈরি করছে। এই জন্য ওনার সাথে কথা বলতে পারেন, বা যারা কাজ করতেছে, যে ফিল্ডে কাজ করতেছে, এক একজন এক এক ফিল্ডে ভালো, তো তাদের সাথে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, কমিউনিকেশন করতে পারেন। দেখবেন যে সবার থেকে কিছু না কিছু আপনারা আউটপুট পাবেন। পারলে তার থেকে একটা কনসালটেশন নেন, কয়েকজন মানে রিকোয়েস্ট করে একটা কনসালটেশন নেন, বা আপনি নিজে পার্সোনালি ওনার সাথে কন্ট্যাক্ট করে একটা কনসালটেশন নেন। দেখবেন যে এইভাবে ভাই এগিয়ে যেতে হবে, হ্যাঁ। কারণ এখানে ধরেন আপওয়ার্কে বাংলাদেশের পার্সপেক্টিভে চাকরি, বিসিএস এ চাকরি পাবো, 20 লাখ টাকা ঘুষ দিব, ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে যাব, পরের দিন আমার প্রোফাইল টপ রেটেড লেভেল 2, বা এরকম টপ রেটেড ব্যাটেড হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ। এটা এখানে ঘুষের কোনো জিনিস নাই, এটা হচ্ছে আপনার স্কিল, যোগ্যতা, চেষ্টা, এগুলো দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তো এই গাইডলাইনগুলো আশা করি ফলো করার চেষ্টা করবেন। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু